এই সল্ট বে কোন ব্যক্তি? একে আমরা সবাই চিনি। এই সল্ট বে হচ্ছে এভাবে লবণ ছিটানোর জন্য বিখ্যাত। বাজার থেকে যখন লবণ কিনে আনা হয় সেই লবণ একেবারে ড্রাই এবং ফ্রেশ থাকে, কিন্তু যখন এটাকে খোলা পাত্রে কিছুদিন রেখে দেওয়া হয় তখন দেখা যায় যে লবণটা ভিজে যায়। এটা কেন হয়? আমরা খাবার লবণ হিসেবে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মেনলি সোডিয়াম ক্লোরাইড, তাছাড়া ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড লবণগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই লবণগুলোর একটা বৈশিষ্ট্য আছে যেটাকে বলা হয় হাইড্রোস্কোপিক নেচার। এর মানে হলো পরিবেশে থাকা জলীয় বাষ্পগুলো এই লবণগুলো অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয়। সোডিয়াম প্লাস ভাঙলে এই লবণটাকে পাবো, তারপর ক্লোরাইড আয়ন, ডেল মাইনাস, আর এটা হচ্ছে ডেল প্লাস, ডেল প্লাস। এই যে পানির এরকম বৈশিষ্ট্য হওয়ার কারণে বা পানি পোলারযোগ্য হওয়ার কারণে তখন এই বিপরীতধর্মী আয়নের মধ্যে একটা তীব্র আকর্ষণ হয় এবং পরিবেশে থাকা জলীয় বাষ্পগুলো এই ধরনের লবণগুলো গ্রহণ করে এবং লবণগুলো ভিজে যায়।